ঝাড়গ্রামে তালা বন্ধ কর্মতীর্থ ভবন। সাকরাইলে পাত্রা গ্রাম পঞ্চায়েতের কর্মতীর্থ ভবন। 23টি দোকানঘর নিয়ে তৈরি হয় এই ভবন, কিন্তু নজরদারির অভাবের জন্যই নাকি এখানে অবস্থা, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। ভবনের ভেতর পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী, আবর্জনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। এই বেহাল ভবনের হাল কি ফিরবে? দেখো, এই বেহাল ভবনের হাল তো ফেরাবার জন্য প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন, কিন্তু প্রশ্ন চিহ্ন একটা জায়গায়, যে প্রশাসনের দেখার কথা, যে প্রশাসনের এই কর্মতীর্থ চালু করার কথা, সেই প্রশাসনের নজরদারি এবং সেই প্রশাসনের ব্যর্থতাই নজর আসছে। কারণ রাজ্য সরকারের তরফ থেকে টাকা বরাদ্দ করা হয়েছিল এখানকার ছেলে মেয়েদের একটা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য, কারণ তারা এখান থেকে কর্মস্থান পাবে। সেই জায়গায় সেই কর্মস্থান না পেয়ে বঞ্চিত হচ্ছেন। কারণ দোকানঘর তো দেওয়া হয়েছে, কিন্তু সেই দোকানগুলো খোলাবার কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। কারণ স্থানীয় প্রশাসন যদি উদ্যোগ নিত তাহলে হয়তো এই কর্মতীর্থ আজ চালু থাকতো। সেই জায়গায় এখন ছবি একদম আলাদা, কারণ এই কর্মতীর্থ পড়ে পড়ে নষ্ট হচ্ছে, আবর্জনার স্তূপ, মানে জঙ্গলের পরিণত হয়েছে এই কর্মতীর্থ। অধিকাংশ যে জানালা রয়েছে সেই জানালার কাঠ ভেঙে ফেলা হয়েছে এবং দুষ্কৃতীদের আখড়া হয়ে দাঁড়াচ্ছে সন্ধ্যেবেলায়। সেই জায়গা থেকে প্রশাসনের এক নজরদারি তৎপরতা, ওটাই প্রশাসনের ওপর দায়ভার চাপাচ্ছেন স্থানীয় মানুষজন। পেয়েছিলেন তারা কেউ কাজ করতে আসেননি। সেটা তো কেন আসেননি, প্রশাসনিক লেভেল থেকে আমি যেটুকু শুনেছি তাদেরকে অনুরোধ করা হয়েছিল স্টলগুলো যাতে তারা চালু করেন, কিন্তু তারা কেউ করেননি। এবং তারপরে যথারীতি যাদেরকে স্টল দেওয়া হয়েছে তারা যেহেতু চালু করেননি, খুব স্বাভাবিকভাবেই স্টলগুলো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে। তো অফিসিয়ালি কাগজে কলমে 23খানা স্টল ডিস্ট্রিবিউটেড, 6টা স্টল ডিস্ট্রিবিউশন বাকি, সেটা জিএমডিএসি সাহেবকে অলরেডি জানানো আছে। ওখানে যে স্টলগুলো আছে আমাদের অফিস থেকে, আমার সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু 23টি স্টল আমরা দিয়ে দিয়েছি। আর 6টা বাকি আছে, যাতে ওগুলো দেওয়া হয় তার ব্যবস্থা করা হচ্ছে এবং আমরা ওটা করে দেবো। যারা স্টল নিয়েছে ওদেরকে আমরা চাপ দিচ্ছি স্টল খোলার জন্য। বারবার বিষয়ে চাপ দিয়েছে, কিন্তু ওনারা খুলেন না। আমি যারা নিয়েছেন ওদের খুলতে বলবো, রিকোয়েস্ট করবো গিয়ে। আমার যে 6টা বাকি আছে আমি ওগুলো খোলার চেষ্টা করবো, যাতে ওগুলো যাতে দেওয়া হয়ে যায়। এখানে যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, ওইখান থেকে সাধারণ মানুষ কোনো কিছুই সুযোগ সুবিধা পায়নি। আবর্জনাতে ভর্তি হয়ে গেছে, আর রুমগুলো ঠিকঠাক নেই, আর ওইখানে কেউ নেবেনি, কারণ ওইখানে কাটমানির ব্যবসা শুরু হয়ে গেছে। পয়সা দিলে ঘর পাবে, না হলে পাবে না। এই জন্য কেউই সেখানে কোনো দোকান বাজার কোনো কিছুই হবে না। কুলপির দিকে নজর রাখতেই হচ্ছে। কুলপিতে আক্রান্ত তৃণমূলের যুব নেতা, তৃণমূল ব্লক যুব সভাপতির ওপর হামলা। কুলপির শ্যামপুর চকে তৃণমূল নেতাকে খুনের চেষ্টা। এসএসকেএমে ভর্তি শামসুর আলম মীর। বাধা দিতে গেলে আক্রান্ত তৃণমূল নেতার কাকাও। 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আমি বিষয়টা জানি, তারপরে বলবো। আমি সঠিকভাবে জানি না, তবে একটা গন্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে, এই পর্যন্ত জানি। ও তো ছবি দেখলাম যে হাসপাতালে নিয়ে গেছে, না আমি তো এখনো কিছু জানি না। ইফতার করে সাম্প্রদায়িক আসছে এমন সময় কিছু দুষ্কৃতী এর আগে আমাদের অনেক তৃণমূলের মেম্বারকে মেরেছে এবং তার কেসও অলরেডি থানায়ও আছে। তারা কি করে হঠাৎ ওর দেখাবে, গালিগালাজ করে। শামসুর সেখানে হঠাৎ করে বলে যে তোরা আমার গালাগালিজ করছি কেন। 4-5 জন মিলে চড়াও হয় এবং ওকে ভেতরেও মাথায় থাকে। আজকের যে অবস্থা হয়েছে সে মারা যেতে পারত। নৈহাটির রাজেন্দ্রপুরে অ্যামোনিয়া লিক। বরফ তৈরির কারখানা থেকে গ্যাস লিক করে, আর সেই অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। অসুস্থরা নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। এর আগেও কি গ্যাস লিক হয়েছিল? আর পুলিশ এসেছিল না? আজকে পুলিশ কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমি চাইছি ফ্যাক্টরিটা ঠিক করে চালায়। এখন না ঠিক করে চালানো বন্ধ। এখনো পর্যন্ত মালিক আসেনি, রাত্রেবেলা থেকে হয়েছে। সঞ্জয় রায় বলে মালিকের নাম। হ্যাঁ, সঞ্জয় রায় নৈহাটি থেকে রাত্রেবেলা পয়সা নিয়ে চলে যায়। চ্যাংড়াও পেয়েছে নাকি? এলাকার লোক মরবে যেখানে, যেটা ভূপালে হলো। তাহলে আমরা চাইছি টোটালটা যেন বন্ধ হয়ে যায়, মানে আজকে থেকে নাই চলে এটা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ। অরুণ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? কারখানা কর্তৃপক্ষ তরফ থেকে কিছু বক্তব্য পাওয়া গিয়েছে? অসুস্থ কতজন হয়েছেন?
আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। তো আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, নৈহাটির রাজেন্দ্রপুরে অ্যামোনিয়া লিক, বরফ তৈরির কারখানা থেকে গ্যাস লিক করেছে এবং সেই অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। সেখানকার স্থানীয়রা দাবি করছেন যে রাত থেকে এই ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অসুস্থরা এই মুহূর্তে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ। অরুণ, কিভাবে ঘটলো দুর্ঘটনা? কারখানা কর্তৃপক্ষ তারাই বা কি বলছে? অসুস্থ কতজন? দেখো, এখানে একটা নৈহাটি রাজেন্দ্রপুরে একটা বরফ তৈরি কারখানা রয়েছে, সেখানে অ্যামোনিয়া গ্যাসের ব্যবহার করা হয়। সেই কারখানায় কিন্তু ট্যাঙ্কিটা লিক করা যায় এবং লিক করার সাথে সাথেই কিন্তু এলাকায় বিভৎস গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। এলাকার লোক আতঙ্কিত হয়ে পড়ে, তারা ছোটাছুটি শুরু করে। এই ছোটাছুটিতে কিন্তু বহু লোক অসুস্থ হয়ে পড়ে, তারা কিন্তু নৈহাটি স্টেট জেনারেল হসপিটালে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকায় পুলিশ এবং দমকলের কর্মীরা সেখানে রয়েছেন। আপাতত গ্যাস নিয়ন্ত্রণে আসলেও কিন্তু গ্যাসের গন্ধ কিন্তু এলাকার মানুষ এলাকা থেকে অনেকেই সরে গেছেন। তাদের দাবি হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই কারখানাটা রয়েছে, কিভাবে গ্যাস সিলিন্ডারে লিক হয়ে গেল সেটা তারা বুঝতে পারছেন না। কর্তৃপক্ষ দমকলের কর্মীরা কিন্তু এখনো গ্যাস লিক যেটা হয়েছে সেটা বন্ধ করার জন্য ব্যস্ত। বেশ, করছি তো এলাকার মানুষদের নিরাপত্তা স্বার্থে কি করছেন? তো এরিয়া কর্ডন আছে, এরিয়া কর্ডন আছে, ভ্যাকেট করা হচ্ছে। এখানে বাচ্চা কাচ্চা যারা যাচ্ছে তাদের সাবধান করে দেওয়া হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। ঝাড়গ্রামে তালা বন্ধ কর্মতীর্থ ভবন। সাকরাইলে পাথরা গ্রাম পঞ্চায়েতের কর্মতীর্থ ভবন। 23টি দোকানঘর নিয়ে তৈরি হয় এই ভবন, কিন্তু নজরদারির অভাবের জন্যই নাকি এখানে অবস্থা, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। ভবনের ভেতর পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী, আবর্জনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। এই বেহাল ভবনের হাল কি ফিরবে? দেখো, এই বেহাল ভবনের হাল তো ফেরাবার জন্য প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন, কিন্তু প্রশ্ন চিহ্ন একটা জায়গায়, যে প্রশাসনের দেখার কথা, যে প্রশাসনের এই কর্মতীর্থ চালু করার কথা, সেই প্রশাসনের নজরদারি এবং সেই প্রশাসনের ব্যর্থতাই নজর আসছে। কারণ রাজ্য সরকারের তরফ থেকে টাকা বরাদ্দ করা হয়েছিল এখানকার ছেলে মেয়েদের একটা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য, কারণ তারা এখান থেকে কর্মস্থান পাবে। সেই জায়গায় সেই কর্মস্থান না পেয়ে বঞ্চিত হচ্ছেন। কারণ দোকানঘর তো দেওয়া হয়েছে, কিন্তু সেই দোকানগুলো খোলাবার কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। কারণ স্থানীয় প্রশাসন যদি উদ্যোগ নিত তাহলে হয়তো এই কর্মতীর্থ আজ চালু থাকতো। সেই জায়গায় এখন ছবি একদম আলাদা, কারণ এই কর্মতীর্থ পড়ে নষ্ট হচ্ছে, আবর্জনার স্তূপ, মানে জঙ্গলের পরিণত হয়েছে এই কর্মতীর্থ। অধিকাংশ যে জানালা রয়েছে সেই জানালার কাঠ ভেঙে ফেলা হয়েছে এবং দুষ্কৃতীদের আখড়া হয়ে দাঁড়াচ্ছে সন্ধ্যেবেলায়। সেই জায়গা থেকে প্রশাসনের এক নজরদারি তৎপরতা, গোটাটাই প্রশাসনের উপর দায়ভার চাপাচ্ছেন স্থানীয় মানুষজন। পেয়েছিলেন তারা কেউ কাজ করতে আসেননি। সেটা তো কেন আসেননি, প্রশাসনিক লেভেল থেকে আমি যেটুকু শুনেছি তাদেরকে অনুরোধ করা হয়েছিল স্টলগুলো যাতে তারা চালু করেন, কিন্তু তারা কেউ করেননি। এবং তারপরে যথারীতি যাদেরকে স্টল দেওয়া হয়েছে তারা যেহেতু চালু করেননি, খুব স্বাভাবিকভাবেই স্টলগুলো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে। তো অফিসিয়ালি কাগজে কলমে 23খানা স্টল ডিস্ট্রিবিউটেড, 6টা স্টল ডিস্ট্রিবিউশন বাকি, সেটা জিএমডিএসি সাহেবকে অলরেডি জানানো আছে। ওখানে যে স্টলগুলো আছে আমাদের অফিস থেকে, আমার সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু 23টি স্টল আমরা দিয়ে দিয়েছি। আর 6টা বাকি আছে, যাতে ওগুলো দেওয়া হয় তার ব্যবস্থা করা হচ্ছে এবং আমরা ওটা করে দেবো। যারা স্টল নিয়েছে ওদেরকে আমরা চাপ দিচ্ছি স্টল খোলার জন্য, বারবার বিষয়ে চাপ দিয়েছে, কিন্তু ওনারা খুলেন না। আমি যারা নিয়েছেন ওদের খুলতে বলবো, রিকোয়েস্ট করবো গিয়ে আমার যে 6টা বাকি আছে আমি ওগুলো খোলার চেষ্টা করবো, যাতে ওগুলো যাতে দেওয়া হয়ে যায়। এখানে যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, ওইখান থেকে সাধারণ মানুষ কোনো কিছুই সুযোগ সুবিধা পায়নি। আবর্জনাতে ভর্তি হয়ে গেছে, আর রুমগুলো ঠিকঠাক নেই, আর ওইখানে কেউ নেবেনি, কারণ ওইখানে কাটমানির ব্যবসা শুরু হয়ে গেছে। পয়সা দিলে ঘর পাবে, না হলে পাবে না। এই জন্য কেউই সেখানে কোনো দোকান বাজার কোনো কিছুই হবে না।